তাফসীরে কুরতুবীর মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকলেন, হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, আমি যে একটা আমানত দান করেছি, আমানত, এই আমানত আসমান জমিন পাহাড় পর্বতের মধ্যে রাখতে চেয়েছিলাম, তারা অস্বীকার করেছে। এখন তুমি কি এর আমানত নেওয়ার জন্য প্রস্তুত আছো কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, এই আমানত আমি যদি নিয়ে এই দায়িত্ব যদি পালন করি তাহলে আমাকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, এই আমানত তুমি নেওয়ার পরে যদি তুমি হেফাজত রাখতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরস্কৃত করব, নেয়ামত দান করব। আর যদি এই আমানতের খেয়ানত করো তাহলে এর বিনিময়ে তোমাকে শাস্তি পেতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমানতের বোঝা বহন করে নিলেন। আমানতের বোঝা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহন করে নিলেন, জোহর থেকে আসর পর্যন্ত এতটুকু সময় অতিবাহিত হয় নাই, শয়তানের প্রমন্ত্রণায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নামায় দিলেন। যাই হোক, আমি যে আলোচনা আপনাদের সম্মুখে করে আসতেছিলাম যে মুনাফিকের আলামত কয়টা বলেন? মুনাফিকের আলামত হলো তিনটা। মুনাফিকের আলামত কয়টা? মুনাফিকের আলামত হলো তিনটা। আয়াতুল মুনাফিকি সালাসা, যে মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। কি বলে বলেন? কথা বললে মিথ্যা বলে। এটা হলো মুনাফিকের এক নম্বর আলামত। মুনাফিকের দ্বিতীয় নম্বর আলামত হলো ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, এর বিপরীত কাজ করে। এটা হলো মুনাফিকের দুই নম্বর আলামত। মুনাফিকের তৃতীয় নম্বর আলামত হলো ওয়াইদা উতুমিনা খান, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। এটা হলো মুনাফিকের তিন নম্বর আলামত। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওফি রিওয়ায়াতিন, অন্য এক রায়াতের মধ্যে আছে, ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ব্যক্তি আছে যাদের মধ্যে মুনাফিকের তিনটা আলামত আছে। ওয়াইন সাল্লা, অথচ ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি নামাজও পড়ে। কি পড়ে? ওই ব্যক্তি নামাজও পড়ে। ওয়াসামা, এবং রমজানের রোজাও রাখে। ওয়াসামা আন্নাহু মুসলিমিন, এবং সে বলে আমি মুসলমানদের মধ্যে আমিও একজন মুসলমান। কি বলে? আমি একজন মুসলমান। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাহলে তোমরা ধরে নিবা যেই ব্যক্তির ভিতরে মুনাফিকের তিনটা আলামত আছে, ওই ব্যক্তি যদি নামাজও পড়ে, রমজান মাসে রোজাও রাখে এবং নিজেকে যদি মুসলমান বলে দাবি করে, তোমরা শুনে নাও ওই ব্যক্তি মুনাফিক। ওই ব্যক্তি কি? মুনাফিক। এই কারণে প্রিয় হাজরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই বিষয়গুলো দান করছেন, কখনো মিথ্যা কথা বলা যাবে না। কি বলা যাবে না ভাই? কখনো মিথ্যা কথা বলা যাবে না। কখনো কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। এবং আমানতের খেয়ানত করা যাবে না। আমানত বলতে অনেক কিছু বোঝায়। কি বোঝায় ভাই? অনেক কিছু বোঝায়। আমরা আমানত বলতে শুধু এতটুকু ক্ষান্ত নয় যে এক ব্যক্তি আপনার কাছে কিছু টাকা রাখলো, এই টাকাটা আপনার কাছে হেফাজত করে রেখে দিলেন, এটার নাম শুধু আমানত নয়। আমানতের আরো অনেক কিছু শিখার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3.5 হাত একটা বডি দান করছেন, এটাও একটা আমানত। আল্লাহ পাক আপনাকে একটা চক্ষু দান করছেন, এই চক্ষুটাও একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কান দান করছেন, এটাও একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দান করছেন, এটাও একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাক দান করছেন, এটাও একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন 2টা হাত দান করছেন, এটাও একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন 2টা পা দান করছেন, এটাও একটা আমানত। এই অঙ্গ পতঙ্গগুলো যদি সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, যদি আপনার ভালো রাস্তায়, হক পথে, যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি আপনি পরিচালিত করতে পারেন, তাহলে আল্লাহ পাক অবশ্যই এর নেয়ামত আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ।
আর এইগুলো যদি এর বিপরীত পথে যদি পরিচালিত করেন তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নামের আগুনে পুরাইবেন। এখন চিন্তা করার বিষয়, আমরা কি জান্নাতে যেতে রাজি, জান্নাতে যেতে রাজি নাকি জাহান্নামে পড়তে রাজি? কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যেতে রাজি না? এই কারণে পেয়ারা হাজরিন, আমাদেরকে আমানত রক্ষা করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, এমনি ভাবে ওয়াদা খেলাফ কোনো কাজ করা যাবে না। আমানতদারির সাথে আমাদের চলতে হবে। যদি এই নিয়মগুলো নীতিগুলো যদি আমরা পালন করে চলি তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরকালের জিন্দি সুখময় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন দামি বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 15 নম্বর পারায় 8 নম্বর পৃষ্ঠায় সূরাতুল বানি ইসরাঈলের 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে বনি আদম, আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে তোমাকে বানাইছি, সর্বশ্রেষ্ঠ সম্মান আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা 3-এর 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে সুন্দর আকৃতিতে, সুন্দর অবয়নে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি। অথচ মানুষের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যে তারা নিজে নিজে আত্মহত্যা করে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কানা বিরজলিন জারাহু ফাকাতালা নাফসাহু ফাকাল আল্লাহু তাআলা বাদারনি আবদি বিনাফসিহি হারামতু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে এক ব্যক্তির কাছে একটা তরবারি ছিল। কি ছিল? তরবারি ছিল। এই তরবারি দ্বারা ওই ব্যক্তি নিজের শরীরের মধ্যে আঘাত করছে। আঘাত করার পরে নিজে নিজে আত্মহত্যা করছে। আত্মহত্যা করার পরে নিজে নিজে যখন আত্মহত্যা করলো, নিজের শরীরের মধ্যে যখন ছুরি মারলো, এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, হারামতু আলাইহিল জান্নাহ, হারামতু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি আমার হাতের উপরের নিজের হাত ব্যবহার করছে। আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি আমার হাতের উপর নিজের হাত ব্যবহার করছেন। নবী বলেন, হারামতু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। এই কারণে প্রিয় হাজরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে বানাইছেন। আমরা নিজে নিজে কখনো আত্মহত্যা করব না, এটা কবিরা গুনাহ। কারণ আজকের আলোচনার মধ্যে এই কথাগুলো আসলো, এই কারণে বলে ফেললাম। যারা নিজে নিজে আত্মহত্যা করবে কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে এদের সাজা এইভাবেই হইতে থাকবে, এদের সাজা এইভাবে হইতে থাকবে। যাই হোক, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, হালাল রিজিক খাওয়া এবং সুন্দরভাবে আমানতদারির সাথে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।